দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে ক্যারিবিয়ান তীরে একটি দেশ, প্রাকৃতিক সম্পদে ভরপুর, পৃথিবীর বৃহত্তর তেলের মজুদ যার গর্ব। আজ সেই ভেনেজুয়েলা গভীর সংকটে। সিমেন বলিভারের স্বপ্ন ছিল ঐক্যবদ্ধ মুক্ত লাতিন আমেরিকার, কিন্তু স্বাধীনতার পরও স্থিতিশীলতা আসেনি। সামরিক শাসন, গৃহযুদ্ধ আর অভিজাতদের শাসনে বিভক্ত হয়ে পড়ে দেশটি। বিংশ শতাব্দীর শুরুতে ভেনেজুয়েলার ভাগ্য বদলে যায়। রাতারাতি দেশটি হয়ে ওঠে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। অর্থনীতি ফুলে ফেঁপে ওঠে, কিন্তু তেলের দামের উপর নির্ভরশীলতার রূপ নেয় অভিশাপে। 1998 সালে সামরিক কর্মকর্তা হুগো চ্যাভেজ ক্ষমতায় এলেন বিপ্লবের প্রতিশ্রুতি নিয়ে। দারিদ্র্য বিমোচন, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবার কারণে দরিদ্রদের মনে জায়গা পেলেন। কিন্তু সমাজ আরও বিভক্ত হয়ে পড়ল। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ল, বিরোধী পক্ষ দমন শুরু হলো। চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো ক্ষমতায় এলেন। তেলের দাম পড়ে গেল, অর্থনীতি ভেঙে পড়তে শুরু করলো। মুদ্রাস্ফীতি, খাদ্য ও ঔষধের মারাত্মক সংকট দেখা দিল। লাখ লাখ নাগরিক দেশ ছাড়তে শুরু করলেন। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে। তাদেরকে আমেরিকান বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছিল যে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এই নিয়ে ভেনেজুয়েলার উপর নানা রকম চাপ প্রয়োগের পর মার্কিন অভিযানের ঘটনা ঘটল। ভেনেজুয়েলার ক্ষমতা শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত মার্কিন প্রশাসন দেশটি চালাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।